এই যে এটা হলো কিন্তু পুরো নদীটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটাও, এগুলো কি ওই রবীন্দ্রনাথের যে লেখা আছে। নতুনত্ব জিনিস দেখতে পেলাম, ডোকরা বলা হয় এগুলোকে, ধাতুর তৈরি বিভিন্ন রকমের জিনিস। এটা পাঞ্জাবি। এটা কত দাম? 350। একটার দোতারাগুলো 4000 টাকা। এই যে আমাদের থালিও এসে গেছে দেখতে পাচ্ছ, আর এখানে ঘি দিচ্ছে। শুক্তোটাও কিন্তু দারুণ লাগছে একদম, ঘন শুক্তো করেছে একদম। আমি হলাম আয়ুষ, আর তোমরা দেখছো বং ভাইবস উইথ আয়ুষ। তো আজ আবার আমি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো 9ই আগস্ট, আর তোমরা অনেকেই জানো যে আজকে কিন্তু রাখি বন্ধন, যেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন। আর আজ আমি এই এমন একটা জায়গায় যাচ্ছি যেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই প্রাণের কাছে, এবং তার কিন্তু একটা প্রধান কর্মস্থল। তো তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো এতক্ষণে। তো আমি যাচ্ছি শান্তিনিকেতন, যেটা বোলপুরে অবস্থিত। এখানে আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই আর মা। এখানে আমার ভাইয়ের মা বাবা যাচ্ছে না, শুধু আমার ভাই যাচ্ছে, একটু বায়না ধরেছিল যে মাসির সঙ্গে যাবে, তো ও যাচ্ছে। তোমরা কি জানো, আমার কিন্তু গ্রাম্য পরিবেশ খুবই প্রিয়, আর আগেও কিন্তু আমি শান্তিনিকেতন একবার গেছিলাম আমার ভাইদের সঙ্গে। তো দেখা যাক আবার কিরকম লাগি বর্ষাকালে গিয়ে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কিন্তু এক বিন্দু স্কিপ না করি গোটা ভিডিওটা দেখতে থাকো, একটু পরেই আমাদের টোটোও চলে আসবে। তো এবার যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন কিন্তু বেগমপুর স্টেশনে চলে এসেছি, আর 6টা 40 থেকে কিন্তু আমাদের যে হাওড়া বর্ধমান লোকাল সেইটা আছে। তো দেখা যাক কখন আসবে, কারণ তোমরা জানোই যে আমাদের বেগমপুর স্টেশন তো খুব নাম করা স্টেশন, এখানে সব আধ ঘন্টা 1 ঘন্টা লেটে আসে। তো দেখা যাক কখন আসে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আর এই যে এখানে কিন্তু আমার ভাই আর মাও আছে দেখতে পাচ্ছ তোমরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছে 4 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া বর্ধমান লোকাল। এটা কিন্তু আমি নতুন দেখলাম এই ট্রেনটা। যে সিট পেয়ে গেছি, এবার বসা যাক। এবার আমাদের ডেস্টিনেশন হলো বর্ধমান স্টেশন, কারণ ওখান থেকে আমাদের যে বোলপুরে যাওয়ার ট্রেনটা সেটা আছে। তো আমরা এবার নেমে পড়লাম বর্ধমান জাংশন। এবার আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে, যেটা করে আমরা বোলপুর যাব। এই যে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, এইখানেই কিন্তু আসছে আমাদের ট্রেনটা। তো এই যে আমাদের ট্রেন এসে গেল 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এইটা করেই আমরা এখন বোলপুর যাব। তো আমাদের ট্রেন কিন্তু এবার ছেড়ে দিল বর্ধমান জাংশন থেকে, আর এবারে আমাদের ডেস্টিনেশন হলো বোলপুর। এই যে আমরা বোলপুর স্টেশনে চলে এসেছি, আর আমরা কিন্তু এখন বোলপুর স্টেশনের বাইরে যাব, আর ওখানে একটা টোটো ভাড়া করব, যেটা করে আমরা শান্তিনিকেতন যাব। আর তোমাদের বলে দিই, আজকে যেহেতু একদিনই আমরা ঘুরছি, কোনোদিন মানে থাকছি না আমরা এখানে, তাই জন্য আমরা মাত্র 2টো জায়গায় কিন্তু দেখতে পারবো। সেই ভালো ভালো 2টো জায়গা কিন্তু আজকে আমরা ঘুরবো এখানে। যেই টোটোটা আমরা ভাড়া করে নিয়েছি, এটা করেই আমরা এখন পুরো ঘুরবো শান্তিনিকেতনটা। এখন কিন্তু আমরা যাচ্ছি কোপাই নদী, এটা কিন্তু এই স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। আর তোমাদের বলে দিই, আমি যে 2টো জায়গা ঘুরবো, যার মধ্যে ফার্স্ট হলো কোপাই নদী, 2টো জায়গা ঘোরার জন্য কিন্তু আমাদের যে কাকু আছে সে কিন্তু 300 টাকা ভাড়া নিয়েছে। 400 টাকা বলছি, একটু দরদরি করে আমরা 300 টাকায় এনেছি। কিন্তু আমাদের যে টোটো কাকু আছে তার একটু নাম্বারটা দিয়ে দিচ্ছি। তোমার নাম কি? অজয়। আর নাম্বারটা 6295048396। ঠিক আছে। এলাকাটা দেখতে পাচ্ছি, এই যে এলাকাটা, এটার কিন্তু একজন যে মালিক, তার নাম কিন্তু ভুবন। এবার আমরা অনেক ছোটবেলায় শুনেছি যে এই ভুবনডাঙ্গা, এই জায়গাটার নাম ভুবনডাঙ্গা, এখানে ভুবন ডাকাত ছিল। কিন্তু এরা যে বলছে, এরা বলছে যে ভুবন ডাকাত নয়, ভুবন রাজা বলে একজন ছিল, রায়পুরের রাজা। সেই ভুবন রাজার কিন্তু এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ। জায়গাটা চারদিকে কিন্তু গাছ গাছালি দিয়ে একেবারে ভরপুর। এই জন্যই কিন্তু আমার শান্তিনিকেতনটা সত্যি খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্টে লিখে জানাবে কিন্তু। আচ্ছা, তোমরা এই বট গাছটা দেখতে পাচ্ছ? একবার দেখো, কি বিশাল বড় বট গাছ। এটার নাম কিন্তু 3 পাহাড় বট গাছ। এটা কিন্তু 200 বছর আগের পুরো বট গাছ, এই যে বট গাছটা। আর কত ঝুড়ি নেমেছে দেখো তোমরা, এই দেখে কিন্তু বুঝতে পারছো এটা কত পুরনো হতে পারে। এই যে দেখতে পাচ্ছ আমরা কোপাই নদীর এখানে এসে গেছি। তো এবার এর তীরে আমরা এখন যাব। তো এবার আমরা যাচ্ছি কোপাই নদীর তীরে। ঢুকতেই একটা চায়ের দোকান পেয়ে গেলাম, তো এখানে একটু চা খেয়ে নেওয়া যাক। বললাম তো যাচ্ছি। সত্যি দারুণ খেতে কিন্তু চাটা, একদম কড়া হয়েছে চাটা কিন্তু।
তোমরাও আসলে ট্রাই করবে। এবার যাওয়া যাক কোপাই নদীর তীরে, আর তারপর তোমাদের বাউলের গানও শোনাবো। তো এই যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কোপাই নদীর তীর। আচ্ছা, এই দিকটা দিয়ে কিন্তু যাওয়া যাবে, কাকুটা বলছে। তো দেখা যাক কিরম লাগে। যে ওইখানটা কিন্তু পুরো নদীটা রয়েছে, এই যে এই দিকটা দিয়ে কিন্তু রাস্তাটা রয়েছে, এইখান দিয়ে আমরা এখন যাচ্ছি নদীটা দেখতে। আসলে প্রচুর জল, এখন বৃষ্টি হয়েছে তো এত জল হয়ে গেছে যে মানে যাওয়ার রাস্তাগুলোই ব্লক হয়ে গেছে। আর যখন জল থাকে না তখন এতই কম মানে শুকিয়ে যায় যে মানে নয় পুকুরের মতো, নয় এতই শুকিয়ে যায় যে পিকনিক অব্দি করা যায়, অনেকজন পিকনিকও করতে আসে এই নদীর ওপরেই। খুবই দুঃখজনক ব্যাপার, এতটাই মানে কাদার পরিমাণ বেড়ে গেছে যে যাওয়াই যাচ্ছে না, মানে কেউ নেই আর আমরাও যেতে পারলাম না। এটা খুবই দুঃখজনক ব্যাপার। পরে আবার একবার আসতে হবে সেরম হলে, মানে পরে নেক্সট বারে যখন আসবো সেবার একটু বর্ষাকাল কম দেখে আসতে হবে, অন্য কোনো সময় আসতে হবে। তোমাদের ওপর থেকে এমনি দেখিয়ে দিচ্ছি ব্রিজের ওপর থেকে নদীটা। এই যে এটা হলো কিন্তু পুরো নদীটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়াইড অ্যাঙ্গেলে একটা ভিউতে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এই গোটাটা হলো পুরো যে নদীটা, আর ওইখান দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি, ওই যে ওইখানটা কিন্তু পুরো মানে জল আছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, ওই জন্য আমরা যেতে পারলাম না, মানে অনেকটা জলে পুকুরের মতো হয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর খোয়াই নদীটাকে লাগছে। আর তোমাদের বলে দিই এখানেই এইটা কিন্তু রবীন্দ্রনাথের খুব একটা ফেভারিট জায়গা ছিল। রবীন্দ্রনাথ কিন্তু এই নদীর ধারে বসেই লিখেছিল আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এই কবিতাটা কিন্তু এই নদীর ধারে বসেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আচ্ছা, তোমাদের বলে দিই এখানে কিন্তু হাটও বসেই খোয়াইয়ের নদীর ধারেই। তো তোমাদের একটু হাটটা দেখিয়ে আসি, ছোটখাটো করে একটু বসে। আচ্ছা, এইগুলো কি শাড়ি? সেই যে এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে তোমরা দেখতে পাচ্ছ। এইটা কিসের শাড়ি? হ্যান্ডলুমের শাড়ি। আচ্ছা আচ্ছা, সুন্দর ডিজাইন আছে, এগুলো কি হাত দিয়েই তৈরি, একদম হাতে তৈরি? আর এইগুলো কি, এইগুলো কি? কুর্তি। আচ্ছা, বেশ সুন্দর লাগছে কিন্তু এগুলো দেখতে। এইদিকে আছে বেশ মাটির কাজ আছে, একদম হাতে তৈরি যে মাটির যে বিভিন্ন রকমের সাজানো জিনিস হয় সেইগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের খেলনাও রাখা আছে। এখানেও কিন্তু বিভিন্ন শাড়ি জামা কাপড়ের সব দোকান রয়েছে, আর এখানে ব্যাগেরও দোকান আছে। তো এখান থেকেও কিন্তু তোমরা কিছু জিনিস কিনতে পারো। এই নদী ধারে কিন্তু শুধু এইটাই নেই, বাউলের গানও আছে তোমাদের বলেছিলাম, এবার ওইটা আমি তোমাদের শোনাতে যাচ্ছি। আমাদের কোপাই নদী দেখা হয়ে গেল শেষ, আর এবার আমরা যাচ্ছি সোনাঝুরি হাট, অর্থাৎ খোয়াই হাট, যার আরেকটা নাম। তো আমার কিন্তু এই যে কোপাই নদীটা সত্যি অসাধারণ লেগেছে, মানে একদম কিন্তু গ্রাম্য পরিবেশ, আর যে গ্রামের যে নদী হয় সেই ছোট ছোট নদী চলে আঁকে বাঁকে গানটা কিন্তু সত্যি একদম সাধ্য এই নদীটা দেখার পর বোঝা গেল। আমি কিন্তু সোনাঝুরি হাটে চলে এসেছি, আর এটার কিন্তু অপর একটা নাম হলো খোয়াইয়ের হাট, কারণ এখানকার যে ল্যাটেরাইট মাটি সেটা ক্ষয়ে ক্ষয়েই মাটিটা তৈরি হয়েছে, তাই জন্য খোয়াইয়ের হাট। আর সোনাঝুরি হাট কেন নাম? তার কারণ এখানে অনেক সোনাঝুরি গাছ আছে, তাই জন্যই জায়গাটার নাম হয়েছে, মানে যেখানে বসে এই হাটটা সেখানে কিন্তু অনেক প্রচুর সোনাঝুরি গাছ আছে, তাই জন্যই হাটটার নাম হয়েছে সোনাঝুরি হাট। আর তোমাদের এবার আমি সব জিনিসগুলো এক এক করে দেখাতে থাকবো। আর তোমরা কিন্তু স্টেশন থেকে নেমেই যে কোনো টোটোওয়ালাকে যদি বলো সোনাঝুরি হাট যেতে চাই, তাহলে কিন্তু তারা নিয়ে এখানে চলে আসবে। সবাই কিন্তু এই জায়গাটা ভালোভাবেই চেনে। আর এই জায়গাটা কিন্তু রেগুলার বসে, মানে বুধবার ছাড়া কিন্তু প্রত্যেক দিনই বসে। আমি আগে একটা ভিডিও শুনেছিলাম যে শনি রবিবার ছাড়া বসে না, কিন্তু সেটা না, আমি একদম ঠিকঠাক মানে জেনে নিয়েছি যেটা বুধবার ছাড়া কিন্তু রোজই বসে। কোনো অনুষ্ঠান থাকে, যদি বুধবারে সেই অনুষ্ঠানটা পড়ে যায় তাহলে শুধুমাত্র বুধবারে বসবে, না হলে কিন্তু এটা শুধুমাত্র বুধবার ছাড়া প্রত্যেক দিনই বসে। এইগুলোই কিন্তু হলো সোনাঝুরির গাছ তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের এবার বিভিন্ন শাড়ি টাড়ি যেগুলো এখানে পাওয়া যায় সেগুলোর এবারে দেখাচ্ছি, আর তাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও তোমাদের দিয়ে দেবো, কারণ এখানে কিন্তু খুব সুন্দর শাড়ি পাওয়া যায় আমি দেখেছি। সেইখানে শাড়ির দোকান আছে দেখতে পাচ্ছ। আচ্ছা, এইগুলো কি সব শাড়ি? এইগুলো আচ্ছা, কি কি রকমের শাড়ি আছে? আচ্ছা, এইটা কি শাড়ি? আসাম খাদি। আচ্ছা, কত দাম আছে এগুলোর? আচ্ছা, গঙ্গা যমুনা পাড়। আর দাম কত? 350। আচ্ছা, আর ডিসকাউন্টও থাকবে? আচ্ছা, আর কিছু শাড়ি দেখো, লেখা শাড়িটা একটু দেখো। আচ্ছা, এটা চাদর আর সেটা শাড়ি। আচ্ছা, বেশ সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটাও। এগুলো কি ওই রবীন্দ্রনাথের যে লেখা আছে, এগুলো কত দাম?
350, আচ্ছা। আর আর কি কি রকমের শাড়ি আছে দেখো। এইটা কি শাড়ি? এটা আসাম খাদি মেঘলা, আচ্ছা। এটা কত দাম? 1350। এগুলো একটু দাম বেশি হবে মেঘলাটা, আচ্ছা। এগুলো হাতের কাজ সব, আচ্ছা। ফেব্রিকের আছে? ফেব্রিকের একটু কটা দেখো। এটা এটা কি শাড়ি? মধুবনী ডিজাইন, আচ্ছা। এটা ফেব্রিকের, এটা কত দাম হবে? 350, আচ্ছা। ঠিক আছে, বেশ ভালো লাগছে। আচ্ছা, তোমরা অনলাইনে কি দাও শাড়ি? অনলাইনে, আচ্ছা। তোমার নামটা কি? আমার নাম সুমন। সুমন। আর কন্ট্যাক্ট নাম্বারটা? আচ্ছা, এইটা হলো কন্ট্যাক্ট নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ। এই যে ভাই বোন ফ্যাশন শাড়ি। আর এই যে মোবাইল নাম্বারটা তোমরা দেখে নাও, আমি ডেসক্রিপশনেও বক্সেও দিয়ে দেবো। তো এই যে এইটা হলো নাম্বার, আর তোমরা কিন্তু এখান থেকে অনলাইনেও শপিং করতে পারবে। আচ্ছা, অনলাইনে একটা চার্জ লাগবে তো, যে ওখানে যাবে, মানে যে চার্জটা কত টাকা মোটামুটি লাগবে? মানে যেরকম দূরত্ব সেরকম অনুযায়ী লাগবে, যেরকম দূরত্ব সেরা, আচ্ছা ঠিক আছে। তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু মানে সকাল 7টা থেকে চালু হয়, আর যতক্ষণ আলো থাকে ততক্ষণ থাকে, কারণ এখানে আলোর কোনো আলাদা করে সুবিধা নেই। তাই জন্য যতক্ষণ আলো থাকবে ততক্ষণই হাটটা থাকে, আর যখন আলো চলে যায় তখন কিন্তু হাটটা বন্ধ হয়ে যায়। তো তোমরা সেই বুঝে আসবে। এখানে সব বিভিন্ন জামা পাওয়া যাচ্ছে দেখছি, এগুলো কি মানে ছেলেদের জামা সব? আচ্ছা, এইগুলো কত দামের আছে, আর এগুলো কিরকম একটু খুলে দেখাতে পারবে? মানে এগুলো কি বলে, মানে কি পাঞ্জাবি? হ্যাঁ, আচ্ছা। এগুলো কত দাম আছে? 320, আচ্ছা। এইগুলো বেগমপুরি কাপড় 420, মানে এগুলো নর্মাল এমনি জামা, আচ্ছা পাঞ্জাবি, মানে এগুলো সব পাঞ্জাবির ক্যাটাগরি। আর কুর্তাগুলো, আচ্ছা। এইটা ওটাও পাঞ্জাবি, ওটা কিরকম, কত দাম আছে এগুলো? 350 এগুলো, আচ্ছা। আর এইটা একবার দেখিয়ে দাও, এটা কি এমনি জামা টি শার্ট? এগুলো এটা পাঞ্জাবি, এটা কত দাম? 350, আচ্ছা। এগুলো কি সব হ্যান্ড প্রিন্ট? বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যাবে। এগুলো সব বিভিন্ন কুর্তা, আচ্ছা। লেখা কিছু আছে, মানে রবীন্দ্রনাথের যে লেখা হয়? এটা লেখা, আচ্ছা। হ্যাঁ, এগুলো কত করে? 350, আর এইটা ওই 350, এগুলো সব। বাহ, দারুণ কিন্তু দেখতে লাগছে। আর তোমরা কি অনলাইনে ডেলিভারি করবে? মানে যেরকম দূরত্ব সেরকম চার্জ নেবে। আর তোমার নামটা কি? রক্ষিত। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা? সেইটা হলো এখানকার এই যে কার্ড দেখে নাও তোমরা, আরিফ হামজা হ্যান্ডিক্রাফটস। আর এখানে নাম্বারটা লেখা আছে, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এখান থেকে কিন্তু অনলাইনেও কিনতে পারবে। আচ্ছা, এখানে একটা ব্যাগের দোকান আছে দেখতে পাচ্ছি, এখানে একটু জিজ্ঞেস করা যাক। আচ্ছা, এখানে কি বিভিন্ন রকমের ব্যাগ আছে? ওই ব্যাগগুলো একটু দেখো, দেখেন ওই যে ওই ব্যাগগুলো। হ্যাঁ, এগুলোর কত দাম আছে? 220, আচ্ছা। হ্যাঁ, এদিকে চেন আছে, আচ্ছা। আর এইগুলোর কত দাম আছে? এগুলো হচ্ছে আমরা 220, এটা 250। আচ্ছা, এটা 220 আর ওইটা 250, আচ্ছা। লক সিস্টেম, এইটা ম্যাগনেটও আছে। এটা মহিলাদের ব্যাগ, আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, এটা আর ওইটা খোলার দরকার নেই, আচ্ছা। এগুলো 250 করে দাম, আচ্ছা। আর ওইগুলো, ওই যে ওই ডিজাইনটা, এটা কত দাম? এটা 120 টাকা দাম আছে, আচ্ছা। বেশ ভালো, টেডি বিয়ারের ছবি আছে, বেশ সুন্দর, আচ্ছা। আর এই ছোট ছোট ব্যাগগুলোর কত দাম? এই যে ছোট ছোট ব্যাগগুলো, এগুলো সব 50 টাকা করে, আচ্ছা। আর ওই ব্যাগগুলো? এগুলো 30 টাকা, আচ্ছা। তো আপনার নামটা কি? শেখ নুরুল হক। আর আপনার কি মানে অনলাইনে করতে পারবেন? মানে যেরকম দূরত্ব সেরকম চার্জ নিয়ে নেবে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা? 9232 160816। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর বাউলের একদম সেই
যে একতারা বেশ সুন্দর সব জিনিস আছে, সব মাটির আর কাঠের কাজ আছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানকার যে স্পেশাল যেটা সেটা হলো এই যে এই যে একতারাটা হলো এখানকার যেরকম স্পেশাল। তারপর খুব সুন্দর সুন্দর সব ডিজাইন আছে, এই যে একটা তলোয়ার আছে দেখতে পাচ্ছি, এখানে বাঁশি আছে বেশ সুন্দর। এইগুলো কত করে দাম আছে মাটির কাজগুলো? 50। আচ্ছা, আর এই একতারাগুলো 80, আর ওই তীর ধনুকগুলো 100। আচ্ছা, এই পেনগুলোর কত করে আছে? 10 টাকা, 20 টাকা করে আছে। এইগুলো খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এইগুলোর কত করে দাম আছে? 80 টাকা করে আছে। আচ্ছা, আর ওই বাঁশিগুলো 20 টাকা। আচ্ছা, আর ওই যে ওই রবীন্দ্রনাথের যে ছবি আঁকার যেগুলো ব্যাগগুলো আছে 60 টাকা করে। আচ্ছা আন্টি, এই পাখাগুলোর কত দাম আছে? 220 পাখাগুলো। আচ্ছা, এই পাখাগুলো 220 দাম আছে। বিভিন্ন মানে ধরনের এটা ঘুরবে, বেশ সুন্দর ব্যাটারি দেওয়া পাখা, 3 ধরনের মানে স্পিড হয়। আচ্ছা, আপনার নামটা কি? নেহা সাউর। আর আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে? মানে অনলাইনে করতে পারবেন তো? কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দিন। 8327467379। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখো এখানে কিন্তু কত বাউল আছে দেখো। আচ্ছা, এই ছোট বাউলগুলো কত করে? 150 টাকা। আর এই বড়গুলো 350, এগুলো 450 করে। আচ্ছা, আর ওই যে ওইগুলো খটকা তো? খমক খমক, ওইগুলো কত করে দাম আছে? 900 আছে, 1000 আছে। আর এই একতার দোতারাগুলো 4000 টাকা। আর ওই যে সবচেয়ে বড় ওটা লাউয়ের তো 600 টাকা দাম আছে। আর তোমরা কি অনলাইনে শিপিং করো? আচ্ছা, তোমার নামটা কি? জয়ন্ত হাজরা। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা? 6295722784। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে কি সুন্দর বেশ জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা, এইগুলো কি? নেম প্লেট। আচ্ছা, মানে যার নাম ইচ্ছা আপনি করে দিতে পারবেন। মানে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা যে অনেক নাম করাই আছে। আর সেগুলো কত টাকা করে? 150 থেকে শুরু, কাঠের যেরকম সাইজ সেরকম দাম। আচ্ছা, 150 থেকে শুরু, আর কাঠের যেরকম সাইজ সেরকম। আর এই কিচেনগুলো 40 টাকা। আচ্ছা, আর ওইগুলো সব লেটার রাখা আছে, ওইগুলো আটকে আটকে আপনি করে দেন। আচ্ছা, আর পলিশও করে দেবেন। আচ্ছা, এক নাম্বার একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা মানে অনলাইনও করে দিতে পারেন তো? আচ্ছা, এই যে তোমরা দেখেন এখানে কন্ট্যাক্ট নাম্বারটা লেখা আছে, আপনারা কিন্তু এখানে অনলাইনেও অর্ডার দিতে পারবেন। নতুনত্ব জিনিস দেখতে পেলাম, ডোকরা বলা হয় এগুলোকে, ধাতুর তৈরি বিভিন্ন রকমের জিনিস। আচ্ছা, ওইগুলো কি? ওই যে একটা লাস্টে মূর্তি আছে, ওইটা কত দাম আছে? 7000 টাকা। ওই শিব যেটা আছে, আর এই যে দুর্গা ঠাকুরের যেটা আছে 4000। আর এই মাছেরটা, এই যে দুটো মাছ একসাথে আছে 1600 টাকা, ওই দুটো মাছ যেটা আছে। আচ্ছা, আর এইগুলো, এই গয়নাগুলোর দাম কত? 350, 400, 250 করে আছে, যেরকম সাইজ সেরকম। আচ্ছা, আর এই কচ্ছপগুলো 550। এগুলো কিন্তু আমি নতুন দেখলাম, বেশ সুন্দরই লাগলো দেখতে, বেশ গয়না টয়না আছে। তারপর বিভিন্ন ধাতুর তৈরি মানে মূর্তি আছে, বেশ দুর্গা ঠাকুরের মূর্তি, তো বেশ সুন্দরই লাগলো। দামটা একটু বেশি নেবে, কিন্তু বেশ সুন্দর কিন্তু এগুলো। এখন রাবড়ি খেতে যাচ্ছে, এখানে বিক্রি হচ্ছে, এটা এখানকার একটুখানি ফেমাস জিনিস। তো দেখা যাক কিরম লাগে হচ্ছে, তো খাওয়া যাক। সেইগুলো রাবড়ি তোমরা দেখতে পাচ্ছ, এবার খেয়ে দেখা যাক কিরম লাগে। দারুণ খেতে, দারুণ খেতে। কিন্তু কত টাকা করে এগুলো? 40 টাকা করে নিয়েছে, একদম ওয়ার্থ ইট। দই ঘন একদম, দইও তো আমাদের সাদা মিষ্টি দই, আর দই খুব ভালো, দইও পাওয়া যায়। কিন্তু এখানকার যে পুরুলিয়ার ঐতিহ্যবাহী যে সাঁওতাল ডান্স, সেটাও কিন্তু হয়। এটা কিন্তু এখানকার ঐতিহ্যবাহী একদম সাঁওতাল নাচ, খুবই সুন্দর এটা কিন্তু করে এরা। আচ্ছা, আমার মাও একটু নাচ করতে যাচ্ছে, যে আমার মাও গেছে নাচ করতে, দেখা যাক কিরম করে নাচটা। কিরম লাগলো? ভালো, হেভি লাগে নাচতে এখানে। সোনাঝুরি হাটটা দেখতে সত্যিই খুব ভালো লেগেছে, কিন্তু ভ্যারাইটিস অফ জিনিস পাওয়া যায় বিভিন্ন। তোমরাও কিন্তু এখানে এসে কিনতে পারো, ডেসক্রিপশনে তো নাম্বার দেওয়াই রয়েছে। তো ওখান থেকেও কিন্তু তোমরা বিভিন্ন শাড়ি, গয়না গাটি সবকিছু কিন্তু অনলাইনে মানে অর্ডার দিতে পারবে। ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে। তো বেশ ভালোই লাগলো। এবার আমরা খেতে যাব, আর এবার আমরা খেতে যাচ্ছি রাম শ্যামে, যেটা কিন্তু এখানকার একটা মানে মানে বলা হয় বেশ ভালো খাবারটা করে। তো ওখানেই আমরা এখন খেতে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি রাম শ্যাম রেস্টুরেন্টে। এই যে এইটা হলো রাম শ্যাম রেস্টুরেন্ট, কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা দেখে নাও।
আর এইখানে কিন্তু পুরো যে ইন্ডিয়ান থালিগুলো আছে তার কিন্তু ভেজ, তার কিন্তু মেনুটা দেওয়া আছে, তো তোমরা দেখে নিতে পারো এখান থেকে। ব্রেকফাস্টের যে মেনুটা সেটা কিন্তু হলো এইটা, তোমরা দেখে নাও একবার, এই যে। আর রামশ্যামে যেরকম লেখা আছে এখানে ফায়ার ক্যাম্প আর সুইমিং কস্টিউম সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে, এখানে কিন্তু ফায়ার ক্যাম্পও আর কি হয়। এইখানে আমরা ঢুকতেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আনারস, সর্ষে, চারকোল, জেড এইরকম ইলিশের কিন্তু বিভিন্ন আইটেম পাওয়া যায়। আর এখানে কিন্তু বিভিন্ন চিকেন মাটনের যে আইটেমগুলো আছে সেইগুলো কিন্তু এইখানে পাওয়া যায়, তোমরা একবার মেনুটা দেখে নাও, এই যে। তো দেখা যাক কিরম লাগে খেয়ে এখানে। এখানে একটা থালি খাবো আমরা। আর এই যে যেখানে এই রামশ্যামের মেনুটা আছে, ব্রেকফাস্ট মেনু, তার সামনে দিয়ে কিন্তু এখানে এন্ট্রিটা আর কি, এই যেখান দিয়ে কিন্তু এন্ট্রি। ঢুকেই কিন্তু একদম সামনেই এসির রেস্টরুমটা পেয়ে যাবে, এখানে রেস্টুরেন্টটা পেয়ে যাবে, এখানেও কিন্তু তোমরা খেতে পারো। এটা কিন্তু পুরো এসি দিয়ে একদম, মানে একদম সুযোগ সুবিধা রয়েছে। খুব গরম পড়লে এখানে কিন্তু তোমরা খেতে পারো। এই যে দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা, কিন্তু একদম পুরোনো দিনের মতো বেশ সুন্দর লাগছে দেখতে। আর এইখানটা আমরা বসে খাবো এখন। সুন্দর সাঁওতাল ডান্সের একদম ছবিও লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানকার কিন্তু চেয়ার গুলো দেখতে পাচ্ছ পুরো কাঠের তৈরি কিন্তু একদম, ওই জন্য এত কিন্তু সুন্দর অ্যাম্বিয়েন্সটা আরো লাগছে। এই যে আমাদের থালিও এসে গেছে দেখতে পাচ্ছ, আর এখানে ঘি দিচ্ছে। এটা এখানকার কিন্তু একবারই মানে করা হয় প্রত্যেকটা থালির সাথেই, ঘিটা একদম ম্যান্ডেটারি এখানে কিন্তু। যে দেখতে পাচ্ছ এখানে ঘি ভাত আছে, এখানে পাঁপড় ভাজা দিয়েছে, এখানে বেগুন ভাজা দিয়েছে, এখানে ডাল দিয়েছে, এখানে শুক্তো আছে, এখানে পোস্ত আছে, আর ওখানে একটুখানি চাটনি দিয়েছে। তো খেয়ে দেখা যাক কিরম লাগে। চিকেনও এসে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে ঘি ভাতটা খেয়ে দেখা যাক কিরম লাগে। দারুণ খেতে কিন্তু। এবার একটু ডালটা নেওয়া যাক। ডালটাও দারুণ, বেশ ঘন করেছে ডালটা। একটু বেগুন ভাজাটা খাওয়া যাক। এবার একটুখানি শাক দিয়ে খেয়ে দেখা যাক কিরম লাগে। শাকটাও কিন্তু বেশ সুন্দর খেতে লাগছে ভাত দিয়ে, দারুণ করেছে কিন্তু। এবার একটু শুক্তো দিয়ে খেয়ে দেখা যাক কিরম লাগে। দারুণ লাগছে, শুক্তোটাও কিন্তু দারুণ লাগছে একদম। ঘন শুক্তো করেছে একদম। বাঙালিদের কিন্তু সত্যি বলতে কি ডাল আর শুক্তোটাই মেন, ও দুটো দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় যদি ভালো হয় এরকম। এবার পোস্তটা খেয়ে দেখা যাক, খেয়ে দেখা যাক কিরম লাগে। এটাও বেশ দারুণ হয়েছে সত্যি। রামশ্যাম শুনেছিলাম বেশ ভালো হোটেল, আর এটা কিন্তু মানে একদম জাজ করে দিচ্ছে যে এটা ভালো হোটেল, কিন্তু এতই সুন্দর খেতে কিন্তু এগুলো। আর তোমরা ভাববে আমরা মাংস কী করে নিলাম, আমরা কিন্তু আসলে ভেজ থালি নিয়েছি, তার সঙ্গে কিন্তু মাংসটা এক্সট্রা করে আমরা নিয়েছি। আচ্ছা, এটা কিন্তু পায়েসও দিচ্ছে, তো দেখা যাক ওটাও কিরকম খেতে লাগে। পায়েসটাও দিয়ে দিল। পায়েসের আগে কিন্তু আমরা চাটনিটাকে আগে ট্রাই করে নেব। পাঁপড় দিয়ে চাটনি খাবো। দারুণ, পুরো ঘন একদম চাটনিটা। আগে চিকেনটা খেয়ে নিচ্ছি, তারপর পায়েসটা খাবো। জানি না চিকেনের ওপর পায়েস খেলে কি হবে। চিকেনটাও দারুণ করেছে, একদম নরম হয়েছে কিন্তু চিকেনটা, ভালো করে সেদ্ধ করেছে কিন্তু। এবার পায়েসটা খেয়ে দেখা যাক, অল্পই খাবো কারণ মাংসটা খেয়েছি। পায়েসটাও বেশ ভালো হয়েছে, আর একটু যদি ঘন হতো একদম ফ্যান্টাস্টিক হয়ে যেত। আমাদের কিন্তু খাওয়া হয়ে গেল। রামশ্যাম থেকে সত্যি কিন্তু মানে 200 টাকা করে নিয়েছিল ওই যে, আর থালিটা ছিল ভেজ থালি, আর সত্যি কিন্তু দারুণ লেগেছে খেতে, আমার একদম জাস্টিফাই করেছে। তো আজকের মতো এখানেই আমার ব্লগ শেষ হলো। আর ভিডিওটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর এরকম ভিডিও আরও আসতে থাকবে। আর ডেসক্রিপশানে তোমাদের দেওয়াই আছে নাম্বারগুলো, তো ওখান থেকে কল করে তোমরা বিভিন্ন জিনিস এখান থেকে সামগ্রী কিনতে পারবে। কিন্তু এই দুটো জায়গা সত্যি অসাধারণ লাগলো, তোমরাও আসতে পারো। কিন্তু এই জায়গাটা কিন্তু কম খরচে সময় কাটানোর জন্য কিন্তু একদমই বেস্ট জায়গা লেগেছে আমার। আরও জায়গা আছে এখানে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠভবন আছে, তারপর তার যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সেটাও এখানে রয়েছে। তো ওগুলো তোমরা ঘুরতে পারো, ওগুলো আমরা একদিন আসবো, পরে ঘুরিয়ে দেখাবো তোমাদের। তো
তো এখনকার জন্য টাটা, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিও আবার দেখা হচ্ছে।